রিজালুল্লাহ তুলহিহিম তিজারা, আল্লাহ বলেন এই সমস্ত বান্দাদের মাধ্যমে আমার ঘরগুলো আবাদ থাকে। সুবহানাল্লাহ। রিজালুল্লাহ তুলহিহিম তিজারা, এমন কিছু মানুষ লা তুলহিহিম তিজারাতু ওয়ালা বাইউন, আল্লাহ বলেন কোনো ব্যবসা, কোনো বেচা কেনা তাদেরকে অমনোযোগী করতে পারে না। আন যিকিরিল্লাহ, আমার জিকির থেকে, ওয়া ইকামিস সালাহ, নামাজ কায়েম করা থেকে, ওয়া ইতাইজ যাকাত, যাকাত প্রদান করা থেকে। এরা এমন বান্দা, আল্লাহ বলেন এরা ইবাদত থেকে যেমন গাফিল হয় না, এরা আবার কিয়ামতের দিনকে ভয় করে। ইয়াখাফুনা ইয়াওমা তাতাকাল্লাবু ফীহিল কুলুবু ওয়াল আবসার, আল্লাহ বলেন তারা ওই দিনকে ভয় করে যেই দিন মানুষের হৃদয় এবং চক্ষুগুলো তাতাকাল্লাব, কি পরিবর্তন হতে থাকবে ভয়ে। একবার চোখ উপরে উঠবে, আবার নিচে নামবে, ভীত সন্ত্রস্ত হয়ে যাবে। আমার আমল নামা জানি কোথায় আসে, ডান হাতে আসে না বাম হাতে আসে। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। এরা কিয়ামতের দিনকে ভয় করে। এদেরকে ব্যবসা বাণিজ্য দুনিয়ার কোনো ব্যস্ততা এদেরকে গাফিল করতে পারে না। হাজারো কোটি টাকার লেনদেন, কিন্তু মসজিদের আজান এসে গেছে, বাস সব বন্ধ। মসজিদে এসে গেছে হাজারো অবৈধ লোভ লালসা তার সামনে, কিন্তু আল্লাহ তাআলার জিকির, আল্লাহ তাআলার স্মরণ আমার ভিতরে, যে আমার আল্লাহ তাআলা তো আমাকে দেখতেছে। আল্লাহ তাআলার কাছে কি আমি আল্লাহ তাআলার কাছে উত্তর দেব যখন তিনি আমাকে প্রশ্ন করবেন? তো আল্লাহ তাআলার জিকিরের সাথে সাথে সেই হারাম কাজ থেকে বিরত থাকছে। আল্লাহ তাআলা বলেন এই সমস্ত বান্দাদের মাধ্যমে দুনিয়ার মসজিদগুলো আবাদ থাকে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, আল্লাহ বলেন আমি কোনো প্রাণকে, কোনো নফসকে, কোনো বান্দাকে তার সাধ্যের বাহিরে দায়িত্ব প্রদান করি না। তাহলে এখন দেখেন, এখন নামাজ শেষ হওয়ার পরে আমি ওনাকে বললাম, আরে আপনি তো দক্ষিণ দিকে পড়ছেন, কেবলা তো হইলো এইদিকে, সমস্যা নাই। তারপরে নামাজ হয়ে গেছে। তাহলে সর্বত্র সকল দিক দিয়ে নামাজ পড়া প্রয়োজনে তো জানা সত্ত্বে পড়া যাবে না, কারণ আল্লাহর বিধান পশ্চিম দিকে পড়তে হবে। কিন্তু অজানা সত্ত্বে আপনি পড়ে ফেলছেন, তো আপনার নামাজ হয়ে গেছে। মানে এই দিকেও আল্লাহ তাআলার কি রয়েছে, আল্লাহ তাআলার কাছে কি রয়েছে, মর্যাদা রয়েছে। মানে সকল দিকে আল্লাহ তাআলার ইলম, আল্লাহ তাআলা বিরাজমান আছেন। তাহলে পশ্চিম দিকের দাম বাড়ছে, আল্লাহ তাআলা নির্দেশ দেওয়ার পরে দাম বাড়ছে। ঠিক তেমনি ভাবে ইহুদিদের সময় আল্লাহ তাআলা বাইতুল মাকদিসকে কিবলা বানাইছে। আল্লাহ তাআলা ওই সময় বাইতুল মাকদিসকে কি করছেন, মর্যাদাপূর্ণ করছেন, তাই তারা মেনেছে। এখন আল্লাহ তাআলার নির্দেশ আবার বাইতুল্লাহর দিকে, মানে আল্লাহ এটাই বুঝাইতে চাইছেন কোনো এক দিক এটাই একমাত্র মর্যাদাপূর্ণ এমন না। এই জন্যই আমি কখনো বাইতুল মাকদিসকে কিবলা বানাইছি, আবার আমি সর্বশেষ নবীর কিবলা বানিয়ে দিছি বাইতুল্লাহকে। সুবহানাল্লাহ। তাহলে কোনো এক দিক মর্যাদাপূর্ণ ছিল না, আল্লাহ তাআলার আদেশ আসার পরে কি হয়েছে, মর্যাদাপূর্ণ হয়েছে। এবার আসেন, এই আয়াতে আল্লাহ তাআলা তাদের নিন্দা জ্ঞাপন করতেছেন যারা মসজিদে এসে আল্লাহ তাআলার জিকির করতে বাধা প্রদান করে। আল্লাহ বলেন তাদের চাইতে বড় জালেম আর অপরাধী কেউ নেই। নাউজুবিল্লাহ বলেন। এই অপরাধ কে করছে? ইহুদিরা করছে। এই অপরাধ খ্রিস্টানরা করছে। এই অপরাধ মুশরিকরা করছে। আগে আয়াতের অর্থটা শুনেন, তারপরে বলতেছে। আল্লাহ তাআলা ইরশাদ করেন, ومن أظلم ممن منع مساجد الله أن يذكر فيها اسمه وسعى في خرابها أولئك ما كان لهم أن يدخلوها إلا ولهم في الآخرة
ওয়ালাহুম ফিল আখিরাতি আযাবুন আযীম। রব্বুল আলামিন ইরশাদ করেন, ওই ব্যক্তির চাইতে বড় জালেম আর অপরাধী কেউ নেই। মানা মাসাজিদাল্লাহ, যে ব্যক্তি আল্লাহ তাআলার মসজিদ থেকে বাধা প্রদান করেছে, কিসের ব্যাপারে? আইয়ুযকারা ফীহা ইসমুহু, আল্লাহর নাম মসজিদে নেওয়া হবে এই ব্যাপারে সে বাধা প্রদান করেছে। আল্লাহ বলেন তার চাইতে বড় জালেম আর কেউ নেই। সকলে বলেন নাউযু বিল্লাহ। ওয়াসআ ফি খারাবিহা, আরেকটা কাজ করছে সে কি করছে? আল্লাহ তাআলার ঘরকে বিরান করে দেওয়ার জন্য, উজাড় করে দেওয়ার জন্য, যেন এখানে ইবাদত না হয়, এই জন্যে সে এই ঘরে মানুষকে বাধা প্রদান করেছে, এই ঘরকে অনাবাদ করার চেষ্টা করেছে। আল্লাহ বলেন যারা আমার ঘরে আসতে, জিকির করতে বাধা দেয়, যারা আমার ঘরে জিকির যেন না হয় এই চেষ্টা করে, আল্লাহ বলেন তাদের চাইতে বড় জালেম আর কেউ নেই। নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ। এই কাজটা কারা কারা করছে? খ্রিস্টাব্দে 39 খ্রিস্টাব্দ থেকে নিয়ে 81 অথবা 83 পর্যন্ত তাইতুস এক বাদশা ছিল। তার নেতৃত্বে সে বাইতুল মাকদিসে আক্রমণ করছে। বাইতুল মাকদিসে আক্রমণ করে ইহুদিদেরকে হত্যা করছে। কাদেরকে হত্যা করছে? ইহুদিদেরকে হত্যা করছে। এবং সেখানে অনেক মানুষকে সে বন্দী করছে। তো এই সময় সে মসজিদে মানুষকে ইবাদত করতে সে কি করেছে? বাধা দিয়েছে। কোন কোন মনে আছে এদের মধ্যে একদল আরেক দলকে বাধা দিচ্ছে। সে খ্রিস্টান ছিল, আরেক দল খ্রিস্টানকে বাধা দিছে। মসজিদের মধ্যে হত্যাযজ্ঞ করছে, মসজিদে নামাজ পড়তে, ইবাদত করতে, তাদের যে উপাসনা ছিল সেগুলো করতে বাধা দিচ্ছে। এটা হলো খ্রিস্টানদের। ইহুদিরা কি কুকাম করছে? এরা নবীর জমানাতে এরা মসজিদে হারামে আসতে মানুষকে অনুৎসাহিত করছে, নিরুৎসাহিত করছে, এবং মসজিদে হারাম যে আল্লাহ তাআলা এটাকে কেবলা বানিয়ে দিছে, এটাকে মানুষের সামনে নিন্দার সাথে উপস্থাপন করছে। নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ। তারা এই কুকর্মের মাধ্যমে তারাও মসজিদে আসতে মানুষকে কি করছে? বাধা দিচ্ছে। ঠিক তেমনি ভাবে তারা কি করছে? ইসলামের প্রথম যুগে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে মদিনাতে যাওয়ার পর আল্লাহ তাআলা কিছু দিনের জন্য বাইতুল্লাহর কেবলাকে পরিবর্তন করে মসজিদে আকসাকে কেবলা বানানোর নির্দেশ দিয়েছিলেন। প্রথম পারাতে, দ্বিতীয় পারার প্রথম পৃষ্ঠাতে আসবে। কেন? একটা হিকমত ছিল এখানে, যে মদিনার ইহুদি যারা ছিল বসতি, তারা যেন কিছুটা এটা মনে করে যে না, এরা তো আমাদের কেবলাকেই কেবলা মানে, এটা মনে করে যেন এরা আল্লাহর রাসূলকে বিশ্বাস করে। কিন্তু এরা আরো বিরোধী শব্দ উচ্চারণ করতে শুরু করলো। কি বলতে লাগলো? দেখছো, শেষ পর্যন্ত মুসলমানরা আমাদের কথা মানছে, আমাদের কেবলাই ঠিক আছে। তো কিছুদিন পরে 17 মাস গালেবান নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসমানের দিকে তাকিয়ে থাকতেন যে কখন ওহী আসবে। قد نرى تقلب وجهك في السماء, আল্লাহ তাআলা বলেন আমি দেখতে পাই আমার হাবিব তার চেহারাকে আসমানের দিকে তাকিয়ে থাকে, কখন কিবলা পরিবর্তন নির্দেশ আসবে। ঠিক যখন নির্দেশ আসছে তখন নামাজে ছিলেন, 2 রাকাত পড়ছে বাইতুল মাকদিসের দিকে। ওহী আসছে, সাথে সাথে মসজিদের ভিতরেই কিবলা পরিবর্তন করে বাইতুল্লাহর দিকে নামাজ শুরু হয়ে গেছে। সুবহানাল্লাহ। এজন্য মসজিদে জুল কিবলাতাইন আছে মদিনাতে, 2 কিবলাওয়ালা মসজিদ। মানে কিছু নামাজ হয়েছে বাইতুল মাকদিসের দিকে, এরপরে ঘুরে বাইতুল্লাহর দিকে হয়েছে।
তো ইহুদিরা এই মুসলমানদেরকে বিভিন্নভাবে কটাক্ষ করত, যে তোদের কেবলা আমাদের কেবলার দিকেই তো তোরা নামাজ পড়ছ, এখন আবার তোদের কেবলা এটার কোনো ইয়ে নেই, মর্যাদা নেই, এর চাইতে আমাদের কেবলার মর্যাদা বেশি, এদিকে যাওয়ার দরকার নেই, বিভিন্নভাবে বাইতুল্লাহকে তুচ্ছ-তাচ্ছিল্য করত। তো এর মাধ্যমে তাদের মূল উদ্দেশ্য ছিল কি? মানুষকে মসজিদে হারাম থেকে বিরত রাখা, মসজিদে হারাম এর দিকে কেবলা মানা, মসজিদে হারামে গিয়ে হজ করা, এগুলো থেকে বিরত রাখা। তো আল্লাহ তাআলা তাদের এই কুকর্মের কথা বলতেছে, যারা এই কাজ করে যে আল্লাহর ঘরে আল্লাহর জিকির হবে, আল্লাহর নির্দেশ এসে গেছে, এখন এটা কেবলা, বাইতুল্লাহ কেবলা, এরপরেও যারা চেষ্টা করে যে যেন বাইতুল্লাহতে মানুষ না যেতে পারে, আল্লাহ বলেন তারা হলো জালেম। বলেন তারা কি? জালেম। আর মুশরিকরা তো কত ভাবে যে সাহাবায়ে কেরামকে কি করছে, কটাক্ষ তো শুধু করে নাই, মারপিট পর্যন্ত করছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সর্বপ্রথম তিনি কাবার পাশে গিয়ে কোরআনে কারীম জুড়ে তেলাওয়াত করছেন। সুবহানাল্লাহ বলেন না? সুবহানাল্লাহ। আহা, উনি তেলাওয়াত করার পরে ওনাকে এত মারপিট, ওনার চেহারা মারপিট করতে করতে রক্তাক্ত করে ফেলছে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল্লাহর পাশে নামাজরত ছিলেন। আবু জাহেল কি করছে? উটের ভুঁড়ি নিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর উপরে ফেলে দিয়েছে। এই সবগুলো কাজ ছিল বাইতুল্লাহতে যেন মুসলমানরা আল্লাহ তাআলার নাম স্মরণ করতে না পারে, তাদের ছিল প্রচেষ্টা। কিন্তু আল্লাহ তাআলা এই আয়াতেই সুসংবাদ দিয়ে দিচ্ছেন, উলাইকা মা কানা লাহুম আন ইয়াদখুলুহা ইল্লা খাইফিন। যারা এই কাজ করছে, আল্লাহর ঘরে জিকির করতে যারা বাধা প্রদান করছে, যারা আল্লাহ তাআলার ঘরকে জিকির থেকে অনাবাদ রাখতে চেষ্টা করছে, তারা জালেম। তাদের জন্য উচিত ছিল না যে তারা এইভাবে আল্লাহর ঘরে আসবে, মানুষকে বাধা প্রদান করবে, বরং তাদের জন্য উচিত ছিল তারা আল্লাহর ঘরে আসবে, নমনীয়তার সাথে আসবে, তাওয়াজু আর নম্রতার সাথে আসবে, আল্লাহর ঘরে প্রবেশ করবে, নিজেকে আল্লাহ তাআলার ঘরে প্রবেশ করানোর সময় নিজেকে একবারে বিলীন করে দিবে। এটা হলো আল্লাহ তাআলা বলতেছেন যে এই যে সম্প্রদায় যারা তাদের উপাসনালয়ে বা মসজিদে আল্লাহ তাআলা ইবাদত করতে বাধা প্রদান করে জুলুম করেছে, তাদের জন্য তো উচিত ছিল যে তারাও এই ঘর আল্লাহর ঘরে প্রবেশ করবে, ইবাদত খানাগুলোতে প্রবেশ করবে এবং নিজেরা প্রবেশ করার সময় একবারে নম্র ভদ্রতার সাথে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। আমাদের জন্য এখানে তালিম, নসিহা, মসজিদে আইসা কাতার নিয়ে টানাটানি, জায়গা নিয়ে টানাটানি করা যাবে না, নমনীয়তার সাথে আসতে হবে। আমাদের ইসলামের বিধান এটা, যে যেখানে আসছে বসবে, কারোর জন্য আলাদা কোনো গুরুত্বের নামাজের কাতারে এখানে দাঁড়াতে হবে ওখানে দাঁড়াতে হবে এমন কোনো গুরুত্বের বিষয় নেই। হ্যাঁ, ইমাম এবং ইমামের পিছনে যে ইমামের অপরিবর্তে কি করতে পারবে? নামাজ পড়াইতে পারবে বিশুদ্ধভাবে, জ্ঞানী ব্যক্তি দাঁড়ানো চাই, এটা হাদিসে আসছে। এই আয়াতের একটা অর্থ হলো এটা, যারা এমনটা করছে তাদের জন্য উচিত ছিল যে তারা নমনীয় হয়ে মসজিদে প্রবেশ করবে। আর আরেকটা মুফাসসিরিনে কেরাম আরেকটা তরজমা করছে, উলাইকা মা কানা লাহুম আন ইয়াদখুলুহা ইল্লা খাইফিন। এই যারা মক্কার মুশরিক কাফের, যারা আল্লাহর রাসূলকে মসজিদে হারামে প্রবেশ করতে বাধা দিয়েছে, সাহাবায়ে কেরাম তেলাওয়াত করলে তাদেরকে মারপিট করছে, অনেক সাহাবায়ে কেরামকে মসজিদে হারামের ভিতরে প্রবেশ করে নামাজ পড়তে দেই নাই, মুসলমানদেরকে ইবাদত করতে দেই নাই। আল্লাহ বলেন, উলাইকা মা কানা লাহুম আন ইয়াদখুলুহা ইল্লা খাইফিন। এমন একটা সময় আসবে এই মক্কার অধিবাসী সকলেই মসজিদে হারামে প্রবেশ করবে নমনীয়তার সাথে এবং
তাওয়াজু আর নম্রতার সাথে প্রবেশ করবে, তখন তাদের কেউ আল্লাহর ঘরে প্রবেশ করবে আর মানুষকে বাধা দিবে এমন হবে না। সকলে আল্লাহ তাআলার ঘরে আদবের সাথে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। মানে এখানে আল্লাহ তাআলা মক্কা বিজয় হবে, মক্কা বিজয় হবে এটার সুসংবাদ যেন দিয়ে দিচ্ছেন। আর পাশাপাশি মসজিদে বাধা দিবে না, বরং সকলেই মসজিদে নমনীয়তার সাথে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। এমনটাই হয়েছে। এখন পর্যন্ত মক্কা বিজয়ের পর থেকে আর মসজিদে হারামে কোনো সময় কোনো বাধা আছে? পুরা 24 ঘন্টা আল্লাহু আকবার, সারা দুনিয়ার একের পর এক কাফেলার মেহমানরা আসতেছে, বাইতুল্লাহতে প্রবেশ করতেছে। রাতে গেলেও তোয়াফ চলতেছে, জিকির চলতেছে, তেলাওয়াত চলতেছে। দিনে যান যে সময়ে যাইবেন, সুবহানাল্লাহ, কি এক আবাদ। আল্লাহ তাআলার জিকিরের মাধ্যমে, তেলাওয়াতের মাধ্যমে, নামাজের মাধ্যমে এরাই প্রকৃতপক্ষের মানুষ। রিজালুন লা তুলহিহিম তিজারা ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাইজ যাকাহ। আল্লাহ তাআলা সূরাতুন নূরে বলেন, ফি বুয়ুতিন আযিনাল্লাহ আন তুরফা ওয়া ইউযকারা ফিহা ইসমুহু। রব্বুল আলামিন বলেন, অনেকগুলো ঘর রয়েছে যে ঘরের ব্যাপারে আমি আল্লাহ অনুমোদন করে দিয়েছি যে এই ঘরের মর্যাদা বৃদ্ধি পাবে। এগুলো হলো দুনিয়ার মসজিদগুলো। সুবহানাল্লাহ। ওয়া ইউযকারা ফিহা ইসমুহু, এই ঘরগুলোতে আল্লাহ তাআলার জিকির স্মরণ করা হয়। ইউসাব্বিহু লাহু ফিহা বিল গুদুব্বি ওয়াল আসাল, আল্লাহ তাআলার পবিত্রতা সকাল সন্ধ্যায় আল্লাহর ঘরগুলোতে করা হয়। রিজালুন, কারা আল্লাহর ঘরে আল্লাহর নাম স্মরণ করে, কারা আল্লাহ তাআলার পবিত্রতা বর্ণনা করে, কারা আল্লাহ তাআলার সামনে সেজদা করে। আল্লাহ তাআলা নিজেই বলতেছেন, রিজালুন, এমন মানুষ তারা, লা তুলহিহিম তিজারা ওয়ালা বাইউন, বেচা কিনা আর বাণিজ্য তাদেরকে আল্লাহ তাআলার জিকির থেকে, নামাজ কায়েম করা থেকে, যাকাত প্রদান করা থেকে, বেচা কিনা ব্যবসা বাণিজ্য তাদেরকে গাফিল করতে পারে না। সুবহানাল্লাহ। এমন মানুষ আছে, অনেক বড় ব্যবসায়ী, কিন্তু আল্লাহ তাআলার জিকির থেকে সে গাফিল হয় না। রিজালুন লা তুলহিহিম তিজারা, আল্লাহ বলেন এই সমস্ত বান্দাদের মাধ্যমে আমার ঘরগুলো আবাদ থাকে। সুবহানাল্লাহ। রিজালুন লা তুলহিহিম তিজারা, এমন কিছু মানুষ, লা তুলহিহিম তিজারাতু ওয়ালা বাইউন, আল্লাহ বলেন কোনো ব্যবসা, কোনো বেচা কেনা তাদেরকে অমনোযোগী করতে পারে না। আন যিকিরিল্লাহ, আমার জিকির থেকে, ওয়া ইকামিস সালাহ, নামাজ কায়েম করা থেকে, ওয়া ইতাইজ যাকাত, যাকাত প্রদান করা থেকে। এরা এমন বান্দা, আল্লাহ বলেন এরা ইবাদত থেকে যেমন গাফিল হয় না, এরা আবার কিয়ামতের দিনকে ভয় করে। ইয়াখাফুনা ইয়াওমা তাতাকাল্লাবু ফীহিল কুলুবু ওয়াল আবসার, আল্লাহ বলেন তারা ওই দিনকে ভয় করে যেই দিন মানুষের হৃদয় এবং চক্ষুগুলো তাতাকাল্লাব, কি পরিবর্তন হতে থাকবে ভয়ে। একবার চোখ উপরে উঠবে, আবার নিচে নামবে, ভীত সন্ত্রস্ত হয়ে যাবে। আমার আমল নামা জানি কোথায় আসে, ডান হাতে আসে না বাম হাতে আসে। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। এরা কিয়ামতের দিনকে ভয় করে। এদেরকে ব্যবসা বাণিজ্য, দুনিয়ার কোনো ব্যস্ততা এদেরকে গাফিল করতে পারে না। হাজারো কোটি টাকার লেনদেন, কিন্তু মসজিদের আজান এসে গেছে, বাস সব বন্ধ। মসজিদে এসে গেছে হাজারো অবৈধ লোভ লালসা তার সামনে, কিন্তু আল্লাহ তাআলার জিকির, আল্লাহ তাআলার স্মরণ আমার ভিতরে, যে আমার আল্লাহ তাআলা তো আমাকে দেখতেছে। আল্লাহ তাআলার কাছে কি কি আমি আল্লাহ তাআলার কাছে উত্তর দেব যখন তিনি আমাকে প্রশ্ন করবেন? তো আল্লাহ তাআলার জিকিরের সাথে সাথে সে হারাম কাজ থেকে বিরত থাকছে। আল্লাহ তাআলা বলেন এই সমস্ত বান্দাদের মাধ্যমে দুনিয়ার মসজিদগুলো আবাদ থাকে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন
এই যে আমার এই বান্দারা মসজিদ আবাদ রাখে জিকিরের মাধ্যমে, তেলাওয়াতের মাধ্যমে, নামাজের মাধ্যমে, তাসবিহাতের মাধ্যমে, লিয়াজজিয়াহুমুল্লাহ আহসানা মা আমিলু, আল্লাহ তাআলা তাদেরকে বদলা দিবেন। আল্লাহ বলেন আমি তাদেরকে বদলা দিব মা আমিলু, যা তারা আমল করছে এর চাইতে উত্তম বদলা আমি তাদেরকে দান করব। সুবহানাল্লাহ। শুধু এতটুকুই না, যা আমল করছি আমরা এর চাইতে উত্তম বদলা দিবেন। শুধু এতটুকুই না, আল্লাহ বলেন ওয়ায়াজিদাহুম মিন ফাদলি, একটা তো আমলের বিনিময়ে বদলা বরাদ্দ আছে, আর আমি তো রহমানুর রহিম, এই জন্য আমি অনুগ্রহ করে তাদের বদলাগুলোকে আরো বাড়িয়ে দিব। সুবহানাল্লাহ। এবার প্রশ্ন হইতে পারে আল্লাহ তাআলা কোত্থেকে দিবেন? তো আল্লাহ তাআলা উত্তর দিতেছেন আল্লাহু ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। রব্বুল আলামিন বলেন আমি যাকে চাই তাকে অগণিত হিসাব ছাড়া দেই। সুবহানাল্লাহ। তাহলে ঈমানওয়ালা, আমলওয়ালা, যার ব্যবসা বাণিজ্য তাকে আল্লাহ তাআলার জিকির থেকে, মসজিদে আসা থেকে বাধা প্রদান করে না, আল্লাহ তাআলা তার আমলের চাইতে উত্তম বদলা দিবেন। কোথায় দিবেন এটা বলেন নাই, মানে দুনিয়াতেও দিবেন, আখিরাতেও দিবেন। সুবহানাল্লাহ। রিজিকের সংকীর্ণতা তো আল্লাহ তাআলা প্রশস্ত করে দিবেন। এই জন্যে মসজিদে যেন আমার মাধ্যমে কোনো ব্যক্তি হক ইবাদত করবে, সত্য ইবাদত করবে, বিশুদ্ধ ইবাদত করবে। হ্যাঁ, কেউ এসে বেদাতে আমল করবে, তাকে জায়গা দেওয়া যাবে না। কেউ এসে কি করলো? মসজিদে বিদাতে আমল করলো, তাকে জায়গা দেওয়া যাবে না। যে প্রকৃতপক্ষের ইবাদতকারী তাকে অবশ্যই মসজিদে আসার সুযোগ করে দিতে হবে, বাধা প্রদান করা যাবে না। আমাদের দেশে তো আলহামদুলিল্লাহ মসজিদগুলো উন্মুক্ত, খোলা থাকে। হ্যাঁ, কোনো কোনো সময় লাগানো থাকে নিরাপত্তার কারণে, এটা শরীয়তের মাসআলা। মসজিদের দেখা যাইতেছে, যেমন আজকেই তো দেখলাম বিমানবন্দর রেল স্টেশনের যে মসজিদ, ফজর নামাজের পরে তালা লাগাই দিচ্ছে। লাগিয়ে দেবো, কারণ এত লম্বা টাইম এখানে এসে ইবাদত না করে ঘুমাইব। এখন মসজিদ তো ঘুমানোর জন্য না, তাহলে হুজুর আমরা যারা ঘুমাই মসজিদে আইসা আমাদের জন্য আরেকটা কাজ করতে হবে, এতেকাফের নিয়ত করতে হবে। বলেন কিসের নিয়ত করতে হবে? এতেকাফের, নফল এতেকাফের নিয়ত করতে হবে। তাবলিগি ভাইরা এই নিয়তেই থাকে, এছাড়া মসজিদ তো ঘুমানোর জায়গা না। এতেকাফের নিয়তে আপনি যখন মসজিদে ঢুকবেন তখন আপনার জন্য বৈধ হবে অবস্থান করা, বসা। তবে কথা বলা যাবে না, দুনিয়াবি কথা বলার কোনো সুযোগ নেই। জিকির, তেলাওয়াত, তাসবিহাত। মসজিদ একমাত্র ইবাদত। ওয়া আন্নাল মাসাজিদা লিল্লাহ ফালা তাদউ মা আল্লাহ। আল্লাহ বলেন মসজিদ একমাত্র আমার ঘর, আমার জন্য। তো মসজিদে আয়েশা দুনিয়াবি কথা বলা যাবে না। অনেক বান্দা আছে মসজিদে এসে দুনিয়াবি কথা বলে। আমি এই মসজিদে অনেক লম্বা আলোচনা করছি জুমার দিন, যে মসজিদে এসে দুনিয়াবি কথা বললে তার এই ইবাদতের ব্যাপারে আল্লাহ বলেন তার এই ইবাদত আমার কোনো প্রয়োজন নেই। নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ বলেন। আয়েশা বাড়িতে কি বাজার করছেন, কি খাইছেন আজকে, এগুলো আলোচনা করার দরকার আছে মসজিদে? হ্যাঁ, কত টাকা লাভ হয়েছে, কোনো দরকার নেই। আল্লাহু আকবার। এই হলো 114 নম্বর আয়াত এর আলোচনা শুনলাম। পাশাপাশি এটাও শুনলাম যে মসজিদ কাদের মাধ্যমে আবাদ হয়। কিছু মানুষ এমন আছে যাদেরকে ব্যবসা বাণিজ্য, বেচা কিনা, আল্লাহ তাআলার জিকির থেকে, নামাজ থেকে, যাকাত প্রদান থেকে কোনোভাবেই দূরে রাখতে পারে না। এরা আল্লাহ তাআলার ইবাদত নিয়ে ব্যস্ত থাকে। আল্লাহ বলেন এরা কিয়ামতের দিনকে ভয় করে। আল্লাহ বলেন এদের জন্য তারা যা আমল করতেছে এর চাইতে উত্তম বদলা আছে, আরো আমি বাড়িয়ে দিব। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে এমন বান্দা হিসাবে কবুল করেন যেন আমরা মসজিদে বেশি বেশি সময় দিতে পারি ইবাদতের জন্য। বলেন কিসের জন্য? ইবাদতের জন্য। আপনি যতক্ষণ মসজিদে থাকবেন এতক্ষণ তো আপনার আমল নামাতে সওয়াব উঠতে থাকবে। ফরজ নামাজের জন্য আসছেন, আজান হওয়ার সাথে সাথে আসছেন, আয়েশা উযু সহকারে আপনি শুধু বসে আছেন। বুখারীর হাদিস। আপনি যতক্ষণ বসে থাকবেন ততক্ষণ আপনার আমল নামাই নামাজের সওয়াব লিখতে হবে। সুবহানাল্লাহ। আর ফেরেশতারা দোয়া করবে আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহাম